শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল সকালে সব কিছু কাজ কমপ্লিট করলাম। কালকে বৃহস্পতিবার ছিল আর কালকে ঠাকুর পুজো একটু দেরি হয়ে গেছিলো। তো আজকে আবার সকালে বাসনটা মেজে চান করে নিয়েছি। তো চান করে আর মাটা ঝাড়টা মা দিয়ে দিল। তো চান টান করে তারপরে হচ্ছে পুজোটা করে নিলাম। তো পুজো কমপ্লিট করে এখন আসলাম হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে আসতে লাগতো না। তো ভাই আসলো, একটু ঘরের কাজ করতেছে, মানে সিমেন্টে লাগিয়ে দিতেছে, ওটা কি বলে দেখাবো এখন পরে। তো ভাই তো কাজ করতেছে আর আমরা কালকে কালকে মা কীর্তনে গেছিলো, কীর্তনের থেকে প্রসাদ নিয়ে এসেছিলো। তো ওই আমরা দুই মা ছেলে মিলে প্রসাদ খেলাম আর বাবা হচ্ছে চিড়া খেলো। আর মা কালকে মায়ের ভাগের ভাতটা ছিল, মা ওটাই খেয়ে নিল। খেয়ে দিয়ে মা খেতে গেল কাজ করতে। তো ভাই তো আসলো, তো ভাইকে তো কিছু সকালবেলা আসলো কিছু খাবার বানিয়ে দিতে হবে, আমরা তো সবাই মিলে খেলাম। তো ভাইয়ের জন্য রুটি ভাজছি আর আলু ভাজা ভাজছি। রুটিটা ভেজে নিলাম, এখন আলু ভাজাটা ভেজে নিচ্ছি। আমার ছেলের স্কুলের টিফিনটাও করিয়ে নিলাম। আটা যেহেতু মেখে নিলাম, তো ওই জন্য ভাইয়ের জন্য 5টা রুটি ভাজলাম আর হচ্ছে দুটো হচ্ছে আমার ছেলের জন্য দুটো পুরি আর আলু ভাজা দিয়ে স্কুলে পাঠিয়ে দিব। আর হচ্ছে এখন রান্না করব না, ভাত পরে রান্না করব। দুপুরবেলা ভাত রান্না করলে তাহলে আবার রাতে রান্না করতে লাগবে না, আর এখনও যদি রান্না করি তাহলে আবার রাতে রান্না করতে লাগবে। তো ওই জন্য একটু দেরি করে রান্না করি। আর আজকে ছেলে একাই একাই পড়তে বসছে। তো আমি সকালবেলা থেকে তো ব্যস্ত। তো ও উঠলো 7:30টার সময়। তো 7:30টার দিকে আমার পুজো হয়ে গেছে। তো এই করি ওই করি করতে করতে সময় শেষ। তো ওকে বললাম যে তুই একাই একে পড় আজকে, আমি এখন রাত্রে পড়িয়ে দিব। আর কয়েকদিন থেকে ওর টিউশন মাস্টার আসতেছে না, কারণ ওর টিউশন মাস্টারের শ্বশুর নাকি মারা গেছে। তো ওই জন্য ও কয়েকদিন থেকে আসতেছে না। তো আমি পড়িয়ে নিচ্ছি। আর ওই যে এখন আলু ভাজা বসিয়েছি, দাঁড়াও। এই যে কড়াইয়ের মধ্যে আলু ভাজা আর গোটা মরিচ দিয়ে দিয়েছি। এখানে করলাম হচ্ছে 5টা এখানে রুটি আছে। তো আমার শাশুড়ি মায়ের মতো তো আমি রুটি ভাজতে পারি না, একটু আমি যতটুকু পারি অতটুকু দিয়েই বানিয়েছি, মানে আমি মন দিয়ে বানিয়েছি ভাইয়ের জন্য। তো ভাই এসে খাবে রুটি আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ছেলের জন্য এখানে এই যে এখানে হচ্ছে দুটো পুরি ভেজে নিলাম। তো দুটো এগুলো স্কুলে খাবে টিফিন। আর এখানে আলু ভাজা দিব। এদিকে ভাই চলে আসলো, তো ভাই আসলো, ভাইকে দিয়ে দিলাম রুটি আর আলু ভাজা। তো ভাই বসে খাচ্ছে এখানে আর ছেলে সামনে বসে পড়া পড়ছে সকাল থেকে। তো আজকে ও একাই একাই পড়তে বসছে, আজকে আমি বসিনি, ওকে বললাম শুধু সকালবেলা বলে বাবাই পড় একাই একাই যতটা পারিস। তো একাই একাই পড়তে বসছে। তো আর বিছানাও আমি গোটাতে পারিনি, ও গুটিয়ে রেখেছে, এইভাবে গুটিয়ে রেখেছে। আর এই যে আমাদের বিছানার পাশ দিয়ে রাস্তা দেখা যায়। তো যেহেতু জানালা মানা নেই ওই জন্য ওই রকম করে রেখে দিয়েছি। আর এদিকে পড়তে বসছিল, তার একটা ঠাকুমা, পাশের বাড়ির ঠাকুমা আসলো, ফুল নিবে নাকি আমাদের। তো তাই ও ছিঁড়ে দিচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। তারপরে আমি ছিঁড়ে দিব, ও ভিডিও করে দিবে। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, কালকে অনেকজনেই ফুল নিয়ে গেছে। তো আজকে আবার এই ঠাকুমাটা আসলো কিছু ফুল নিতে, তো দিয়েই দিলাম, যেহেতু অনেক ফুল হয়েছে আমাদের। তো আর জল দেওয়ার জন্য এখনও ফুলের গাছগুলো ভালো আছে, মনে হয় আর কিছুদিন থাকবে এরকম আর কি আশেপাশ গাছগুলো। তো বেশি করে কয়টা ছিঁড়ে দিব, যাতে 3-4 দিন হয়, 3-4 দিন যাতে না আসতে হয় ঠাকুমাটার। তো অমন করেই আমি সবাইকে দেই। তো তুলসী পাত দিয়ে রেখে দিবে, তাহলে 3-4 দিন না আসলেও চলবে। তারপরে আবার 3-4 দিনে আরও কিছু ফুল হবে, তারপরে পরে আবার নিয়ে যেতে পারবে। তাই আমি বললাম আর কি ঠাকুমাটাকে। তো এই যে দিয়ে দিচ্ছি ফুলগুলো। তো বন্ধুরা, ছেলেকে এখন স্কুলে পাঠিয়ে দেবো, তার জন্য রেডি করে দিয়েছি। আর সকালবেলায় খেয়েছিল হচ্ছে প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো এখন যেহেতু 11টা বাজে, 11:30টার সময় ওর স্কুল, তো তাই একটু যে চিড়া খেয়ে দিয়ে পাঠিয়ে দিব স্কুলে, তাহলে খিদেটা কম পাবে। আর টিফিনে দিয়েছি হচ্ছে দুটো পুরি। ভাত রান্না করতাম, তো যেহেতু প্রসাদ খেয়েছি ওই জন্য ভাতটা দেরি করে রান্না করছি। আর অল্প একটু চিড়া বানিয়ে দিলাম, এগুলো খেয়ে দিয়ে যাক। চান টান করাই দিলাম, রেডি টেডি সব কিছু করে দিলাম। দিয়ে এখন ও স্কুলে, ওর মামাকে দিয়ে আসবো, ওর মামা নিয়ে যাবে হচ্ছে স্কুলে।
তো এতক্ষণ পড়াশোনা করলো, তারপরে হচ্ছে পড়াশোনা থেকে উঠে একটু খেলাধুলা করলো। যেহেতু 11টার সময় ওর স্কুল, একটু দেরিতে ওদের স্কুল, মানে সকালে ছোটো ক্লাস দিয়ে সকালে পড়ায় ওদের স্কুলে, আর এখন হবে বড় ক্লাস। বড় ক্লাস বলতে 1 থেকে দুপুরবেলা, আর সকালে হচ্ছে ছোটোদের পড়ায়। তো দুধ দিয়ে চিড়াটা খেয়ে যাক। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে কাপড়গুলো ধুয়ে দিলাম। তো কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, দুপুরবেলায় রান্নাটা এখন করে নিচ্ছে, কাপড়গুলো ধুয়ে উঠিয়ে দিয়ে। তো এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে করব হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। তো অনেকক্ষণ পরে চলে আসলাম, এসে যে কাপড়গুলো ধুতে অনেকক্ষণ সময় লাগলো, আর মোটরটা যেহেতু বাবা খুলে রেখেছে ওই জন্য কল চাপিয়েই কাপড়গুলো ধুতে হলো। আর আজকে অনেক কাপড়, বিছানার চাদর টাদর সব কিছু ধুয়ে দিলাম, কারণ যেহেতু জ্বালানার কাজে যখন ইটগুলো মানে ভেঙেছিল, তো ওই জন্য ধুলো হয়েছিল ঘরের মধ্যে, আর ওই ধুলোতে বিছানার চাদর টাদর সব কিছু নোংরা হয়ে গেছিলো। তো ওইটা তুলে রেখেছি কালকেই, তো কালকে তো ধুয়ে দিইনি, কালকে আলাদা একটা চাদর পাতিয়েছি। তো আজকে ওই চাদরটা ধুয়ে দিলাম, যেটা কালকে উঠিয়েছিলাম। তো ওই চাদর, বিছানার বালিশ কভার, তারপরে আবার অনেক কিছু কাপড় চোপড় ছিল, তো ওগুলো ধুয়ে টুয়ে দিয়ে এই যে এখন আসলাম রান্নাঘরে। তো রান্না করব হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর হচ্ছে বেগুন ভাজা। তো ওই চলো দেখতে থাকো, পরে আবার আসছি, রান্না কমপ্লিট করে পরে আবার আসছি। তো রান্না করতে করতে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার নিরামিষ রান্না। তো শেয়ার তো করি কিন্তু বলি না কোনো দিনও কীভাবে আমি রান্না করি। তো বেগুনটা ভাজা হয়ে গেল, তো সোয়াবিনটা এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে, সোয়াবিনটাকে নামিয়ে নিব। তারপরে আবার তেল দিয়ে তারপরে তেলের মধ্যে ফোড়ন দিব, ফোড়নে দিব হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, আদা আর হচ্ছে মরিচ। তো দিয়ে আলুটা দিয়ে দিব। তো এই যে একটু ভাজা ভাজা করে আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে তারপরে ভাজবো, ভেজে তারপরে হচ্ছে জিরা জিরা বেটে দিব, দিয়ে ওই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। যত আলুটা ভাজবো অত মানে ভালো হবে খেতে। তো তারপরে এই যে জিরা বাটছি এখানে, জিরা বেটে দিচ্ছি, জিরা বেটে দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে গরম মশলা দিব, আর এই যে জল দিয়ে একটু ফুট তুলিয়ে নিব, তারপরে হয়ে যাবে আমার সয়াবিন আলুর তরকারি। নিরামিষ সয়াবিন আলুর তরকারি ভালোই কিন্তু হয় খেতে। তো সবাই তো আমিষটাই বেশি পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই নিরামিষে খায়, বাবা মা, তো আমাকেও আর আমার ছেলেকেও তাই করতে হয়, নিরামিষে খেতে হয়। কিন্তু অতটা মানে খারাপ যে বলো ওটা না, ভালো কিন্তু খেতে আজকে দারুণ হয়েছিল। একটু ভালো করে রান্না করছিলাম, এই যে কালারটাও ভালো এসছে, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তবু কিন্তু সুন্দর কালারও এসছে, আর খেতেও দারুণ হয়েছে। আর কাঁচামরিচের তরকারি, কাঁচা লঙ্কার তরকারি দিয়ে যদি তরকারিতে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ হয়। সবাই মানে কালারের জন্য শুধু শুকনো লঙ্কা খায়, কিন্তু আমরা ওই কাঁচা লঙ্কাটাই বেশি খাই। কোনো দিন যদি কোনো আত্মীয় না থাকে, তাহলে বাড়িতে যদি আমরা থাকি, মানে আমরা আমি, ওর বাবা আর হচ্ছে আমার ছেলে, তো ওই ৩ জনে যদি থাকি, তাহলে যদি কোনো দিন মাংস-টাংস রান্না করি, তাহলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি কিন্তু। তো আমরা শুকনো লঙ্কা অতটা খাই না। আর যদি কেউ আসে আত্মীয়, তাহলে ওই যে শুকনো লঙ্কা দিয়ে খাই। কাঁচা লঙ্কা দিয়ে খেলে কোনো ক্ষতিও হয় না, আর খেতেও কিন্তু টেস্ট হয় তরকারিটা কিন্তু। তো সয়াবিনের তরকারিটাও ওইভাবেই রান্না করলাম। তো রান্না-টান্না করে এই যে সবাইকে দিয়ে দিলাম খেতে। মা তো গেছিলো খেতে কাজ করতে। তো চলে আসলো, এসে চান করলো। চান-টান করে এই যে সবাই মিলে বসে পড়েছি খেতে। তো এখানেই খাবো। ওই ছেলেকে ভাত মাখিয়ে দিচ্ছি। তো তারপরে ছেলে খাবে। তো সবাই মিলে খেয়ে-দেয়ে তারপরে বিকালবেলা একটু রেস্ট নিবো। বিকালবেলা আর ভিডিও করব না। তো রেস্ট আরও কি, আমি তো রেস্ট নিতেই চাইছিলাম। তারপরে মেশিনের কাজ আসলো। তো বন্ধুরা, সারাদিনের কাজবাজ কমপ্লিট করে বিকেলবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পর আর কোনো ভিডিও করিনি। তো এখন চলে আসলাম একবারে মানে সন্ধেবেলা। তো চাটা খাওয়া হয়ে গেল, আর বিকেলবেলা একটু সেলাইয়ের কাজ করছিলাম। আমার একটা বান্ধবী এসেছিলো একটা জামা নিয়ে,
তো ওটা সেলাই করে দিয়ে তারপরে হচ্ছে গল্প করলাম ওর সঙ্গে। তো সন্ধ্যা তো লেগে গেল, সন্ধ্যাবাতি দিয়ে চা করলাম। চা খেয়ে যে পড়াতে বসিয়েছিলাম। তো এখন ওর পড়াশুনো হয়ে গেল। এখন হচ্ছে বাজে হচ্ছে 9টার মতো। তো এখন থেকে আর না পড়াই ওকে বেশিক্ষণ, আবার পড়লে ওর বোর হয়ে যায়। তো এখন একটা সিরিয়াল দেখবো হচ্ছে অনুরাগের ছোঁয়া, দেখে টেখে তারপরে হচ্ছে ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। তো টাটা।